যমুনা টেলিভিশনের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে স্বাগত সবাইকে। শুরুতেই থাকছে শিরোনাম। খারিজ হয়ে গেল ট্রাম্প প্রশাসনের আপিল। যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা রইল না মুসলিম 7 দেশের নাগরিকদের। চলছে দেশে বিদেশে বিক্ষোভ। নির্যাতনের প্রমাণ পেলে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা। মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের ঘোষণা। রোহিঙ্গা প্রশ্নে ছাড় দেবে না মালয়েশিয়া। পদত্যাগ করলেন ভারতের তামিলনাড়ুর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পন্নির সেলভম। দায়িত্ব পাচ্ছেন ক্ষমতাসীন দলের প্রধান শশিকলা নাটরাজন। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। মুসলিম প্রধান 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আপাতত কোনো বাধা নেই। নির্বাহী আদেশের উপর সিয়াটলের ফেডারেল আদালতের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের করা আপিল খারিজ হয়ে গেছে। এর আগে আদালতের রায়কে তাচ্ছিল্য করে টুইট করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে যুক্তরাষ্ট্র জুড়ে। প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পর থেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করা নিয়ে শঙ্কায় তালিকাভুক্ত মুসলিম প্রধান দেশের নাগরিকরা। তবে ওয়াশিংটনের ফেডারেল আদালত শনিবার সেই আদেশের উপর স্থগিতাদেশ দেওয়ায় স্বস্তি ফিরে আসে অভিবাসীদের মধ্যে। অবশেষে যুক্তরাষ্ট্রে আসতে পারলাম, ভালো লাগছে। এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লাইটে উঠতে দেখা হয়নি আমাদের। তুরস্কে কয়েকদিন থাকবো ভেবেছিলাম, কিন্তু নির্বাহী আদেশ নিয়ে ঝামেলার কারণে সেটি হলো না। ইয়েমেনের নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা আবার কার্যকর হলে অসুবিধায় পড়তে হতো। শনিবার রাতে আদালতের এই রায় বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করলে অনিশ্চয়তা তৈরি হয় অভিবাসীদের মধ্যে। তবে এই অনিশ্চয়তাও কাটে ফেডারেল আপিল কোর্টের আদেশে। রোববার ভোর রাতে ট্রাম্প প্রশাসনের আপিল খারিজ করে দেন আদালত। এর আগে টুইট বার্তায় বিচারক ও রায়কে নিয়ে তাচ্ছিল্য করেন প্রেসিডেন্ট। বলেন, কিছু রাজ্যের বিচারপতিরা দেশকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করতে যাচ্ছে। বেশ আশাবাদীও ছিলেন আপিল জয়ের ব্যাপারে। এদিকে অভিবাসী ইস্যুতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ আরো জোরালো হয়েছে ফ্লোরিডা, ফিলাডেলফিয়া সহ অনেক রাজ্যেই। এই নিষেধাজ্ঞা উস্কানিমূলক। পুরো বিশ্ব এখন আমাদের ঘৃণা করবে। জঙ্গিবাদকে আরো উস্কে দেবে ট্রাম্পের এই সিদ্ধান্ত। এটা সেই আমেরিকা নয় যেখানে আমি বড় হয়েছি। যুক্তরাষ্ট্র এখন কলুষিত হচ্ছে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবারই বসবাসের অধিকার রয়েছে এই দেশে। ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যে। লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ। ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে ফ্রান্স, অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে। যমুনা নিউজ। প্যারিসের লুভর মিউজিয়ামে হামলার চেষ্টা চালানোর যুবকের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। হামলাকারী 28 বছর বয়সের যুবককে মিশরের বংশোদ্ভূত আব্দুল রেদা রাফাই আল হামামি বলে নিশ্চিত করেছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজের সূত্রে সংযুক্ত আরব আমিরাতে বাস করছিল এই যুবক। গত 26 জানুয়ারি টুরিস্ট ভিসায় প্যারিসে প্রবেশ করে সে। হামলার চেষ্টা চালানোর সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন হামামি। তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিলেও এতে হামামির সংশ্লিষ্টতার বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তার পরিবার। হামামির বাবার দাবি, জঙ্গিবাদ বা রাজনীতির সাথে কখনোই জড়িত ছিলেন না তার ছেলে, বরং এক সন্তানের জনক, স্ত্রী, পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপনই করছিল। রোহিঙ্গা নিপীড়ন এবং হত্যার স্পষ্ট প্রমাণ পাওয়া গেলে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে এমন আশ্বাস দেওয়া হয়। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে রোহিঙ্গা নির্যাতনের বিবরণ উঠে আসার পর নড়েচড়ে বসল নেইপিদো প্রশাসন। এদিকে প্রথমবারের মতো নির্বাচিত রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী নাজিব রাজাক হুঁশিয়ারি করেছেন, রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে প্রতিবেশীকে এক চুলও ছাড় দেওয়া হবে না। গোষ্ঠী নিধনের লক্ষ্যে গত 4 মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর চলছে বর্বরতা, যা মানবতা বিরোধী অপরাধের শামিল। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে এমনটা জানিয়ে বলা হয়, হত্যাযজ্ঞে কয়েকশো রোহিঙ্গা প্রাণ গেছে। রেহাই পায়নি নারী ও শিশুরাও। জাতিসংঘের এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।
After a long time, the UN give one statement in the world. অনেকদিন পর জাতিসংঘ বাস্তবসম্মত একটি প্রতিবেদন প্রকাশ করল, যাতে বলা হয়েছে নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী। জাতিসংঘের পরামর্শকেও আমরা সাধুবাদ জানাই। আন্তর্জাতিক মহলের সহায়তায় আশা করি খুব শিগগিরই রোহিঙ্গা সংকটের সমাধান হবে। Solution will be solved as soon as possible. You are long live. You are long live. রাষ্ট্রীয় উপদেষ্টা সূচির পর জাতিসংঘের প্রতিবেদনের ব্যাপারে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ঘোষণা এসেছে মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয় থেকে। বলা হয়, রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ প্রমাণ হলে সেনাবাহিনীর বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ খুবই গুরুতর। এই ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করছি। ভাইস প্রেসিডেন্ট মিন্ট শোয়ের তদন্ত কমিশন শিগগিরই কাজ শুরু করবে। নিপীড়ন এবং নীতিমালা লঙ্ঘনের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে মিয়ানমারকে কোনো ছাড় দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে আমরা সবসময় সরব, ভবিষ্যতেও থাকব। মিয়ানমার সরকারের বিবৃতি আশ্বাসে আমাদের আস্থা নেই। আবারও বলতে চাই, রোহিঙ্গাদের উপর যথেষ্ট নিপীড়ন চালানো হয়েছে, এবার থামবে। 19 জানুয়ারি মুসলিম দেশগুলোর জোট ওআইসির বৈঠকের সিদ্ধান্তের পর শনিবার প্রথমবারের মতো রাখাইন রাজ্যে ত্রাণ পাঠালো মালয়েশিয়া। 2200 টন খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে যাত্রা করেছে ত্রাণবাহী জাহাজ। পরের দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে কুয়ালালামপুর। মৌলি ইসলাম, যমুনা নিউজ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন শশিকলা নাটরাজন। আজ পদত্যাগের পর দলের সংসদীয় প্রধান এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে জয়ললিতার স্নেহভাজনের নাম প্রস্তাব করেন পানিরসেলভাম। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এআইএডিএমকে এর সদস্যরা। দল ও সরকারের প্রধান হিসেবে আলাদা নেতৃত্ব না রাখার পরিকল্পনা থেকেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। রোববার বিকালেই দলীয় বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেন শশিকলা। দলের শীর্ষ রাজনীতিকদের প্রত্যাশা, রাজ্য পরিচালনার ক্ষেত্রে জয়ললিতার পদাঙ্কই অনুসরণ করবেন তিনি। তামিলনাড়ুর প্রভাবশালী মুখ্যমন্ত্রী এবং আম্মা বলে পরিচিত জয়ললিতার মৃত্যুর 2 মাস আগে থেকে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন পানিরসেলভাম। কিন্তু তার মৃত্যুর পর শশিকলাকে এই দলের জন্য উপযুক্ত হিসেবে মেনে নেয় এআইএডিএমকে। எங்க ஊர்ல அவங்க ஹோல்சேல் வியாபாரி. நம்முடைய சமுதாயம் எடுத்துக்காட்டு এদিকে ভারতের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণে গোয়ায় রেকর্ড সংখ্যক 83% ভোটার উপস্থিত হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। পাঞ্জাবে 78% মানুষ প্রয়োগ করেছেন তাদের ভোটাধিকার। নির্বাচন কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, পাঞ্জাবে সন্তোষজনক ভোটার উপস্থিতি থাকলেও গেলবারের তুলনায় এই সংখ্যা ছিল বেশ কিছুটা কম। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির জন্য এই বিধানসভাকে বড় ধরনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কেননা নিজ রাজ্যের বাইরে এই প্রথম অন্য কোন রাজ্যে ভোটের লড়াইয়ে নামল দলটি। বিশ্লেষকদের পূর্বাভাস, পাঞ্জাবে সরকারে আসতে পারে পরিবর্তন। কেননা সাম্প্রতিক নোট বাতিল ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। দুর্নীতি, বেকারত্বের জন্য ভোটারদের রোষানলের মুখে রয়েছে